2 দশকেরও বেশি সময় পর আজ খুলনা যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ পাল, আজকে তো তারেক রহমান যাচ্ছেন, তো প্রস্তুতি কেমন দেখছেন এবং নিরাপত্তা ব্যবস্থা জানাবেন কেমন? প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে। এখন শুধু হচ্ছে নেতার আগমনের অপেক্ষায় আছেন খুলনার আসলে যারা নেতা কর্মীরা আছেন তারা। আমরা এখন প্রভাতী স্কুল মাঠের একেবারে সমাবেশ স্থলেই আছি এবং আমরা দেখাতে যাচ্ছি যে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এখানে স্টেজ তৈরি করা হয়ে গেছে এবং অন্যান্য সাউন্ড সিস্টেমগুলো তৈরি হয়ে গেছে। তবে আমরা এখন দেখতে পাচ্ছি যে কেবল হচ্ছে নেতাকর্মীরা আসা শুরু করেছেন, ধীরে ধীরে নেতাকর্মীরা আসছেন। দ্রুত তাদের সামনে তুলে ধরবেন, জনগণের সামনে তুলে ধরা হবে এবং আগামীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে তারা আগামী যে নতুন বাংলাদেশ, সেই নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে তাদের যে পরিকল্পনাগুলো রয়েছে সেই পরিকল্পনাগুলোও কিন্তু তুলে ধরা হবে। নেতাকর্মীরা আসা শুরু করছেন এবং আমরা দেখছি যে আস্তে আস্তে নেতাকর্মীরা আসা হচ্ছে। আর এই যে সমাবেশকে কেন্দ্র করে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেই আইন শৃঙ্খলা পরিস্থিতি বা যে নিরাপত্তা ব্যবস্থা, সেটি কিন্তু শুরু হয়েছে আরো দুদিন আগে থেকে। আমরা দেখতে পেয়েছি যে এই মাঠে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেমন রয়েছেন, তারা পোশাকধারী অবস্থায় যেমন আছেন এবং পোশাক ছাড়া অবস্থাতেও রয়েছেন এবং প্রায় কয়েক স্তরের আসলে নিরাপত্তার ব্যবস্থা এখানে কিন্তু নেওয়া হয়েছে। এবং এর পাশাপাশি আমাদেরকে এখানকার যে আয়োজকদের ভিতর থেকে খুলনা মহানগর বিএনপি নেতৃবৃন্দ এবং তারা জানিয়েছেন যে এখানে প্রায় লক্ষাধিক মানুষ নেতাকর্মীদের সমাগম করবে এবং পাশাপাশি খুলনার সাধারণ মানুষেরও সমাগম করবে। এবং তারা বলছেন যে এই সমাবেশটি আসলে প্রভাতী স্কুল মাঠে হচ্ছে, কিন্তু পুরো খুলনা মহানগরী আসলে এই সমাবেশ স্থল হবে এবং এই সমাবেশ স্থলে নেতাকর্মীরা আসার জন্য তাদের মধ্যে আমরা এক ধরনের উচ্ছ্বাস দেখছি এবং তারা বলছেন যে চেয়ারপারসনের এই আগমনের মধ্য দিয়ে এই অঞ্চলে বিএনপির যে আগামী নির্বাচনের যে লড়াই, সেই লড়াইটি আরো সুগম হবে এবং এই অঞ্চল নিয়ে বিএনপির যে আগামী দিনের পরিকল্পনা, সেই পরিকল্পনা। খুলনা থেকে জানাচ্ছিলেন সহকর্মী অভিজিৎ পাল।